হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি কচুমুখী দিয়ে রান্না করব। গরুর মাংস নিয়েছি, কচুমুখী, গোটা গরম মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা। এখন কচুমুখীটাকে আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আধা চামচ লবণ এবং আধা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি কচুমুখীটাকে মেখে রাখবো কিছুক্ষণের জন্য। এতে কচুমুখীর যে বিছলা ভাবটা আছে এটা চলে যাবে আর কালো হবে না, খুব সুন্দর ধপধপে থাকবে। আমি কচুমুখিতে লবণ হলুদ মেখে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি একটা হাঁড়ি নিয়ে নিলাম, হাঁড়িতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এবং আদা রসুন বাটা। এখন দিয়ে দিব 1.5 চামচ লবণ, 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1.5 চামচ, দিয়ে দিব মরিচের গুঁড়া 1.5 চামচ, আমি এখানে 1.5 কেজি গোশত নিয়েছি, সেজন্য 1.5 চামচ করে মশলাগুলি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে একদম সম্পূর্ণ মশলাগুলি হাতে ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিব যেন দেখতে খুব ভালো লাগে এবং খেতে খুব ইচ্ছে করে। এখন আমি গোশতগুলি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, গরুর গোশতটা দিয়ে দিলাম। গরুর গোশতটাকে মশলার সাথে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি, একদম আচারের মতো। কালারটা খুব সুন্দর চলে আসছে। এখন আমি একটু সামান্য পানি দিয়ে দেব, শুধু হাতটা উপরটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম ছড়িয়ে। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য দমে রান্না করব। চুলার আগুনটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু কষানোটা সুন্দর আসবে না। এখন আমি কচুমুখিটা নিয়েছি, ওই যে লবণ হলুদটা মেখে নিয়েছিলাম, এই দেখো গাইস কেমন বিজলা ভাইবটা বের হয়েছে। কচুরমুখির গায়ে যে বিজলাটা থাকে এভাবে করে নুন হলুদ মেখে নিলে বিজলাটা চলে যায়। এখন আমি সাদা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এভাবে করে হাত দিয়ে, ভয়ের কিছু নেই, কচুমুখি চুলকাবে না। এখন আমি কচুমুখিটা একটা ঝুড়িতে তুলে নিচ্ছি, আবারও কিছু ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। নেক্সটে আবারও ধুয়ে নিলাম খুব সুন্দর করে পরিষ্কার করে। এখন একদম বিজলা ভাবটা নেই, খুব সুন্দর পানিটা, এবং কচুমুখিগুলি দেখো ধপধপে সুন্দর দেখাচ্ছে। কচুমুখিটা আমার ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিব। এখন গোশের ঢাকনাটা তুলে আমি একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। গোশগুলি থেকে আরও পানি ছেড়ে দিয়েছে, আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। এখন গরুর গোশতটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কচুমুখিটা। কচুমুখিটাকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিব। কচুমুখিটা এখনই গাইস দেখো গলে গেছে, একদম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। গোশগুলি কিন্তু আমি কষানোর মধ্যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এই যে কচুমুখিটা গলে আসছে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, ঢেকে রান্না করব 5 মিনিট ধরে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব 1/4 চামচ। ভাজা জিরার গুঁড়াটা দিলে তরকারিতে অসাধারণ একটা টেস্ট আসবে এবং অসাধারণ একটা ফ্লেভার আসবে। জিরার গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি। আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, চুলাটা এখন অফ করে দিব। চুলাটা আমি কিন্তু বন্ধ করে দিয়েছি। এখন চুলা থেকে আমি তরকারিটাকে নামিয়ে নিব। এই যে দেখো গাইস কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ একটা টেস্ট ছিল।
আমার গরু গোশে দিয়ে কচুমুখির তরকারিটা হয়ে গেছে। আমি একটা মিশ্রণ বলে ঢেলে নিয়েছি। এই গরুর গোশের তরকারিটা আপনি যেভাবেই খান না, যে কোনো কিছুর সাথেই খান না, খেতে অসাধারণ মজা লাগবে। সাদা ভাত, পোলাও, খিচুড়ি, সাদা রুটি, লুচি, পরোটা সব সঙ্গে খেতে অনেক মজা। আমার রেসিপিটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।